আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আপনার আগের যে HTML এর ভিডিও ছিল, সেই HTML এর পার্ট 2। তো আমরা ওখানে যেটা বলতেছিলাম যে আমরা কি করে এই অংশটাকে শুধু ডিজাইন করব, কি করে শুধু এই অংশটাকে ডিজাইন করব। এর জন্য আমাদের কয়েকটা অপশন আছে। সেটা হচ্ছে আমরা এখানে ক্লাস নেম সিলেক্ট করতে পারি এবং আইডি নেম সিলেক্ট করতে পারি। মূলত এই সিলেক্টর নিয়েই কথা বলতেছিলাম। তো এইখানে দেখেন W3 স্কুলে আসলে আপনারা দেখতে পারবেন যে সিএসএস সিলেক্টর, সিএসএস এ গেলাম, এরপরে সিএসএস সিলেক্টর আছে এখানে। একটু নিচে আসলেই দেখতে পারবেন যে যদি আইডি হয় তাহলে হ্যাশ দিয়ে সিলেক্ট করতে হয়, ক্লাস হলে ডট দিয়ে, এবং যদি সবকিছু সিলেক্ট করতে চাই তাহলে স্টার্ট দিয়ে সিলেক্ট করতে হয়। এবং আমরা যদি এক একটা স্পেসিফিক, সাপোজ যতগুলো প্যারাগ্রাফ আছে, পি ট্যাগ আছে আমার ওয়েবসাইটে, যতগুলো পি ট্যাগ আছে সবগুলোকেই আমি সিলেক্ট করতে চাই, তাহলে সরাসরি আমরা কি করব, সরাসরি এখান থেকে ওই ট্যাগের নামটা লিখবো। ডিপ পার্টটাকে আমরা ইউজ করতে চাচ্ছি, সরাসরি ডিপ লিখবো। চলেন একটু দেখি একটা ডিপ, সবগুলো ডিপ সিলেক্ট হয়ে যাবে। তো আমরা কি করব, বর্ডার দিই, চলেন অন পিএক্স সলিড, মানে 1 পিক্সেল, এবং বর্ডারটা হবে সলিড, মানে স্পষ্ট এরকম দেখা যাবে। কালার দেব ব্ল্যাক। দেখেন প্রত্যেকটা ডিপ, আমার এইখানে যতগুলো ডিপ ছিল, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিই গ্রে। এখন একটু দেখতে মোটামুটি ভালো লাগতেছে, যদিও ভালো, বেশি ভালো লাগতেছে না। গ্রে, হোয়াইট, স্মোক হোয়াইট, চলে না, এখন একটু ভালো লাগতেছে দেখতে। কোডে যাই আমি। এখন দেখেন আমার ডিপ ছিল কয়টা, একটা, এবং এই আরেকটা ডিপ, এবং আরেকটা ডিপ, টোটাল 3টা ডিপ ছিল। একটা, দুইটা, তিনটা, দেখেন চতুর্দিকে কিন্তু চারটারই আলাদা আলাদা বর্ডার আসছে। তো এই বর্ডার গুলো কেন বোঝা যাচ্ছে না, এটার সাথে এইটা একটার সাথে একটা লেগে গেছে, এই কারণে বোঝা যাচ্ছে না। আমাদের হচ্ছে মাঝখানে 2টা ডিপের প্রয়োজন। দেখি আমরা আরেকটা ডিপ বানাই ফেলি এইখানে। এইটা মেইন ডিপ নিলাম, ডিপের ভিতরে 2টা ডিপ বানাবো। এইটাকে দিলাম আমরা হচ্ছে মেনু বার, সরি, মেনু, মেনু, এবং এই ডিপটা দিব হচ্ছে বডি কন্টেন্টের জন্য। বডি কন্টেন্ট, তো বডি কন্টেন্টে আমি আমার এটা দিয়ে দিই। দেখেন এখন কিন্তু আমার 4টা ডিপ হওয়ার কারণে আমার কিন্তু 4টা এই যে আলাদা আলাদা ভাবে
ডিভ আমি কি করেছিলাম এখানে, যে আমরা ট্যাগ ধরে হচ্ছে ডিজাইন করছি। এখানে যত ডিভ আছে প্রত্যেকটা ডিভের জন্য আমি বর্ডারটা দিছি, যার কারণে প্রত্যেকটা ডিভেই কিন্তু অটোমেটিক্যালি এই ডিজাইনটা চলে আসছে। আমি চাচ্ছি না যে প্রত্যেকটা ডিবে আসুক, এই জন্য এটাকে অমিট করে দিলাম। দেখেন এখন কিন্তু আগের মতো হয়ে গেল। তো আমি কি করব, আমি শুধু চাচ্ছি যে মনে করেন এই মেইন হেডে আমি বর্ডার দেওয়ার জন্য। তো মেইন হেডটাকে কি করে ধরবো, এইটাকে ধরার জন্য যেহেতু ক্লাস, আর ক্লাসটাকে কি করে সিলেক্ট করতে হয় আমরা কিন্তু এখান থেকে দেখছি, ক্লাসটাকে ডট দিয়ে সিলেক্ট করতে হয়। তো চলেন আমরা এটাকে দেখে নেই। ডট নামটা কি ক্লাসের, মেইন হেড, মেইন হেড সেভ করলাম, হোম পেজে গেলাম। দেখেন শুধু মেইন হেডটা কিন্তু এফেক্ট হয়েছে। তো এই হলো HTML এর মোটামুটি কাজ। এখন আপনাদের যেটা পছন্দ হয়, আপনি ইমেজ ইউজ করবেন, এইখানে সাপোজ ইমেজ ইউজ করবেন, তো আপনি ইমেজ ট্যাগ ইউজ করবেন। আমি কিন্তু আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি এটা মূলত আমি চাচ্ছি যে আপনারা নিজে নিজে এগুলো করতে পারেন, জাস্ট আমি আপনাদের ওয়ে দেখাই দিচ্ছি। যার কারণে আমি আপনাদেরকে এখানে সরাসরি বারে বারে এই W3 স্কুলে নিয়ে আসতেছি, যেন আপনারা নিজে নিজেই বের করতে পারেন এবং নিজে নিজেই শিখতে পারেন। এখন আমি যেভাবে কাজ করতেছি একেবারে আপনাদের মতো বিগিনারের মতো, যে আমার কোনো নলেজ নাই, আমি জানি না HTML কেমনে লিখে। আমি জাস্ট এখানে আসতেছি, এখান থেকে চেক করতেছি যে আমার ইচ্ছা হচ্ছে আমি এখন ইমেজ ইউজ করব, এই যে খুঁজতেছি, দেখি আইএমজি ট্যাগটা। হ্যাঁ, প্রথমে কি করতে হবে আপনাদেরকে, একবার কষ্ট করে এখান থেকে শুরু করবেন, সবগুলো ট্যাগ একবার ইউজ করবেন, করার পরেই আপনি বুঝতে পারবেন। আপনার প্রথম দিকে বোঝার দরকার নাই, প্রথম দিকে আপনি জাস্ট ট্যাগগুলো লেখেন, সেভ করেন। সাপোজ আমি এইটা লিখলাম, আমি কপি করলাম, সরাসরি কপি করলাম, ফুটার সেকশনে লিখলাম, মনে করেন সাপোজ এখানে লিখলাম, সেভ করলাম, আমার ওই পেজে চলে গেলাম এবং দেখলাম এই যে এখানে চলে আসছে। দেন এটাতে ক্লিক করলাম, কিভাবে কাজ করে দেখলাম। হ্যাঁ, হয়ে গেল। এবার এবার আমি কি করলাম, আবার এখানে আসলাম, মনে করেন কেটে দিলাম। আমার একটা ইমেজ ট্যাগ ইউজ করতে ইচ্ছা করতেছে, আমি চাই যে আমার ওয়েবসাইটে একটা ইমেজ শো করুক। তো আমি এখানে আসলাম, তো আমি জানি না, এর আগে করছিলাম মনে করেন ইমেজ ট্যাগের কাজ, আমি শুধু এটা জানি যে হ্যাঁ কোন একটা ট্যাগ আছে। এবার দেখতে থাকবেন এখানে, কই গেল, এইখানে দেখতে থাকবেন, দেখতে থাকবেন, দেখলে আপনার মনে পড়বে এই যে ইমেজ ট্যাগ। তো ইমেজ ট্যাগে ইমেজ কি করে ইউজ করে দেখি। তো এই যে এটা কপি করলাম, কন্ট্রোল C দিয়ে কপি করে আমি সরাসরি এখানে এসে পেস্ট করলাম। তো আমরা জানি যে src সোর্স, এইখানে হচ্ছে ইমেজের ইউআরএলটা দিতে হয়। এই ইমেজটা কিন্তু আমাদের নাই, এই জন্য আমি আমার ডেস্কটপ থেকে দেখি কোনো ইমেজ আছে কিনা। এখানে ডাউনলোডস কোথায়, আচ্ছা এটাই নিয়ে আসি, কপি, এখানে পেস্ট করলাম, রিনেম করি যাতে সহজে বোঝা যায় আর কি, ইমেজ ডট জেপিজি। ওকে, আসলাম আমার কোডে, এই এসআরসি তে এইখানে আমি দিয়ে দিলাম। অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু আপনার এক্সটেনশন সহ দিতে হবে। এখানে জেপিজি আছে, যদি পিএনজি হয় তাহলে পিএনজি দিতেন, জেপিইজি হইলে জেপিইজি দিতেন, এসভিজি হইলে ডট এসভিজি দিতেন। ঠিক সেম টু সেম এখানে যা আছে হুবহু তাই দিতে হবে, ইমেজ ডট জেপিজি। ওকে, ইমেজ ডট jpg দিলাম, সেভ করলাম। এখন দেখি আমার পেজে এটা রিফ্লেক্ট হচ্ছে কিনা। যাক মাশাল্লাহ, এই যে রিফ্লেক্ট হয়ে গেছে, দেখেন, বিসমিল্লাহ।
হুম, দেখেন এখানে কিন্তু রিফ্লেক্ট করছে। এখন আমি এখানে গেলাম, যাওয়ার পরে W3 স্কুলে গেলাম। এখানে যে দেখবো যে আমার এসআরসি দিয়ে কি করে, স্পেসিফাইজ দা পাথ টু দা ইমেজ, মানে ইমেজের যে লোকেশন আছে, এক্সাক্ট যে জায়গাটা আছে সেই জায়গার লোকেশনটা দিয়ে দিতে হবে। অল্ট এএলটি ট্যাগটা কি করে, স্পেসিফাইজ অ্যান অল্টারনেট টেক্সট ফর দ্য ইমেজ। এর মানে হচ্ছে যে আপনার ইমেজের একটা অল্টারনেট টেক্সট দেওয়া থাকবে। মনে করেন আমার ইমেজটা কোনো কারণে দেখা যাচ্ছে না, হয়তো আমার ইমেজের নাম ভুল হয়েছে, অথবা আমার ইমেজটা ডিলিট হয়ে গেছে কোনো কারণে। এই জন্য আমার এই অল্ট ট্যাগের ভিতরে যদি কিছু লেখা থাকে, মাই ইমেজ, সেই লেখাটা এইখানে শো করবে যদি কোনো কারণে ইমেজটা না দেখা যায়। কই গেল, এই দেখেন মাই ইমেজ শো করতেছে না, এই যে মাই ইমেজ। তো এইটা হচ্ছে অল্ট ট্যাগের, অল অল্ট অ্যাট্রিবিউটের কাজ। এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এর আগে বলছিলাম যে প্রত্যেকটা ট্যাগেরই হচ্ছে কিছু অ্যাট্রিবিউট আছে। তার ভিতরে এখানে ইমেজ ট্যাগের এসআরসি অ্যাট্রিবিউট, এটা অবশ্যই দিতে হবে যেখানে ইমেজটা আছে। অল্ট অ্যাট্রিবিউট, এটা না দিলেও এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন। তারপর উইড এবং হেইট আছে এখানে, কতটুকু লম্বা এবং কতটুকু প্রশস্ত হবে এটা এখানে সিলেক্ট করে দেওয়া যায়। এটা যদি আমি না দেই তাহলে দেখেন কি হবে, ডিফল্ট যেটা সেটা হয়ে যাবে, দেখতে অদ্ভুত লাগবে, বড় হয়ে যাবে। এইখানে দেখেন স্ক্রিনে, ও সরি আমি আমার এটা ঠিক করি নাই, দেখেন বিশাল বড় হয়ে গেল। আমার যে ডিফল্ট হাইট অ্যান্ড উইডথ ইমেজের, সেম ওইটা এখানে রিফ্লেক্ট করতেছে। তো এটা কিন্তু আমার ওয়েবসাইটের স্ট্রাকচারটা একদম কেমন হয়ে গেল, তাই না? তো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা কতটুকুন শো করাতে চাই ঠিক এর হাইটটা ডিক্লেয়ার করে দেব, কতটুকুন প্রশস্ত হবে সেটা ডিক্লেয়ার করে দেব হাইট এবং উইডথের মাধ্যমে। তো আমি হাইটটা চাচ্ছি একটু কম, মনে করেন 500 দিলাম, সরি উইডথটা একটু বেশি দেই, এইটা 800 দেই, আর এইটা একটু কমায় দিই, মনে করেন 500। সরি কিছু একটা মিস্টেক হয়েছে। এখানে যে নামটা মিস্টেক হয়েছে এখানে। আচ্ছা, এটা আমি আরেকটু বড় করতে চাচ্ছি। হাইটটা 600 আছে, আমি 500 দিয়ে দিই, আর উইডথটা একটু বাড়াই দিই, 800 দিয়ে দিই। দেখেন এখন একটু বড় হয়ে গেছে, তাই না? এরপরে দেখেন ঠিক এইখান থেকে এই লেখাগুলো আসতেছে, আমি চাচ্ছি এই লেখাটা নিচের দিকে চলে যাক। কি করতে পারি, আমি এখানে একটা বিআর ট্যাগ ইউজ করতে পারি। এই যে এখানে একটা বিআর ট্যাগ, মানে লাইন ব্রেক করলাম মূলত। এই যে নিচে চলে গেল, আমি চাচ্ছি আরেকটা স্পেস হোক, বিআর দুইটা দিলাম। এই যে আরেকটু নিচে চলে গেছে, তাই না? আচ্ছা চলেন আমরা এই ডিজাইনটা একটু কমপ্লিট করে আসি, কিভাবে এই স্ট্রাকচারটা করা যায়। তো আমি দেখি এইচটিএমএল দিয়ে কোনো কিছু করা যায় কিনা, ও সিএসএস এর কোনো ইয়ে আছে কিনা। দেখেন একটা অপশন আছে সিএসএস এর গ্রিড, আমরা গ্রিড লেআউট দিয়ে খুব সহজে খুব সুন্দর করে এটাকে ডিজাইন করতে পারি কিন্তু। এখানে দেখেন খুব সুন্দর করে দিয়ে দেওয়া আছে, এগুলো দেখলেই বুঝতে পারবেন। এখানে টোটালটা দিয়ে দেওয়া আছে। এগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন, পড়বেন এবং প্র্যাকটিস করবেন, খুব সহজেই বুঝতে পারবেন।
ফ্লেক্স বক্স আছে, এটা দিয়ে ডিজাইন করতে পারেন, ফ্লেক্স বক্স দিয়ে। বাট আমার কাছে একটু ফ্লেক্স বক্স এর থেকে গ্রিড দিয়ে ডিজাইন করাটা ইজি লাগে। সো আমি আপনাদেরকে গ্রিড দিয়ে দেখাই দিই, তো আপনারাও গ্রিড দিয়ে ডিজাইন করতে পারেন। তো আমি কি করলাম, এই টোটালটাকে একটা ডিবের ভিতরে নিয়ে গেলাম। ডিব সুবিধা হবে তাহলে এভাবে করতে গেলে, এই জন্য মূলত। তো আমি এটার একটা নাম দেই ক্লাস, গ্রিড কন্টেইনারই দেই। আপনারা সেম টু সেম দিয়ে কাজ করার চেষ্টা করবেন, যখন W3 স্কুল থেকে করবেন প্রথম দিকে একটু সেম টু সেম দিবেন, আপনাদের অনেক সুবিধা হবে আর কি। গ্রিড হাইফেন দিয়ে কন্টেইনার দেওয়া আছে, গ্রিড হাইফেন কন্টেইনার। ওকে, দেখি কোনো পরিবর্তন হয়েছে কিনা, না হয় নাই। এবার সিএসএস এ যাব এবং এই গ্রিড কন্টেইনারটাকে সিলেক্ট করব। যেহেতু ক্লাস নেম, সো ডট দিয়ে সিলেক্ট করব, ডট গ্রিড কন্টেইনার। ডিসপ্লে গ্রিড আকারে দেখাবো, এই জন্য গ্রিড হবে। এভাবে কোড লিখবেন, সেভ করবেন, এসে চেক করবেন কি পরিবর্তন হলো। আচ্ছা, এখানে ডিসপ্লে দিলাম গ্রিড কন্টেইনার, এরপরে আমি কি দিব, মনে করেন কলাম গ্যাপ দিলাম। কলাম তো বুঝতেইছেন কলাম কোনটা, এই যে লম্বালম্বি, এটা হচ্ছে কলাম। সরি, কলাম গ্যাপ দেওয়ার আগে আমি আর একটু গ্রিড কলাম স্টার্ট, রো স্টার্ট এগুলো একটু দেখে নেবেন। গ্রিড টেমপ্লেট কলামস এটা আমি ইউজ করব, দেখি কি হয়। গ্রিড টেমপ্লেট কলামস, অটো, অটো, অটো। দেখেন, গ্রিড টেমপ্লেট কলাম এইভাবে করার পরে আমার কি হয়েছে, ভালো করে একটু খেয়াল করেন। আমি একটা বর্ডার দিয়ে নেই, আপনাদের সবার জন্য বোঝাটা খুবই সুবিধা হবে, তাই না? মেইন হেড না দিয়ে ডিপটাই দিয়ে দিই সরাসরি, ডিপ। তাহলে কি হলো, বোঝার সুবিধা হবে। দেখেন, এই যে সুন্দর করে ইয়া চলে আসছে, এই যে একটা, এই একটা, এই একটা, এই একটা। দেখেন অলরেডি কিন্তু আমাদের ডিজাইনের মতো চলে আসছে, তাই না? এই যে, এই যে একটা, না আসছে কি, না আসে নাই। হ্যাঁ আসছে, আবার আসে নাই, বিষয়টা একটু দেখেন। গ্রিড টেমপ্লেট কলাম, আমরা এখানে কি করছি, অটো অটো দিছি যে এটা কতটুকুন হাইট হবে, কতটুকুন উইডথ হবে, কে কতটুকুন জায়গা নিবে, সবকিছু অটোমেটিক্যালি সিলেক্ট হবে, এই জন্য আমরা অটো দিয়ে দিছি। কিন্তু একটা জিনিস বিষয় এখানে একটু সহজেই বোঝার জন্য খেয়াল করেন, যে তিনটা অটো দিছি, মানে তিনটা। সো এর মানে হচ্ছে যে এখানে আমি তিনটা কলাম অ্যারেঞ্জ করছি। যদি আমি আরেকটা দিতাম, আরেকটা কলাম চলে আসতো, দেখেন এই যে আরেকটা কলাম, একটা দুইটা তিনটা চারটা। এটা তো বডি পার্ট, বডি পার্টের ভিতরে কিন্তু দুইটা কলাম ছিল, এই একটা, এই যে একটা, এই একটা। সো এটা এইদিকে,
2টা হয়েছে। বাট মেইনলি আমাদের কোডটাই খেয়াল করেন, আমরা কয়টা ডিভ রাখছিলাম দেখেন। এই একটা ডিভ, এরপরে হচ্ছে আপনার এই একটা ডিভ, এরপরে এই একটা ডিভ, এই টোটালটা মিলে একটা ডিভ, এবং এইটা মিলে একটা ডিভ। তো আমাদের মেইন ডিভ কয়টা ছিল? মেইন ডিভ ছিল দেখেন এই একটা, এই একটা, এই দুইটা, এই হচ্ছে তিনটা। এই জন্য আমরা কি করছিলাম, একে তিনটা দিছিলাম যাতে তিনটা কলাম হয়। দেখেন তিনটা ডিভ নিয়ে তিনটা কলাম হয়েছে। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তিনটা কলাম হয়েছে। তো এখন আমি যদি চাই যে এই হেডিংটা উপরে থাক, মাঝখানে এই বডিটা আসুক, আর নিচে হচ্ছে এই ফুটারটা আসুক, তাহলে আমি কি করব? কলাম হবে কয়টা আমার? কলাম হবে একটা। দেখেন এই যে উপরে হেডিং, মাঝখানে মেনু, সরি এটা হচ্ছে ওই মেইন বডিটাই, উপরে হেডিং, আর এই টোটালটা নিয়ে এই একটা, দুইটা, আর এই যে ফুটার, এই হয়েছে তিনটা। বর্ডার অন পিএক্স সলিড ব্ল্যাক। আচ্ছা, আমরা একটু সহজে বোঝার জন্য আরেকটু সুন্দর করে করি। এই বর্ডারটা না দিলেও চলবে, থাক এটা না দেই বোঝার জন্য। মেইন হেড, এইটা একটা ডট মেইন হেড, কমা, একসাথে কিন্তু অনেকগুলো ক্লাসকেও আপনি সিলেক্ট করে তার জন্য সিএসএস ইউজ করতে পারেন। আমি সবই ক্লাস দিয়ে দিই, সুবিধা হবে তাহলে একটু। মেইন বডি, এবং এটা হচ্ছে ক্লাস দিলাম ফুটার। ফুটার, চলেন সবগুলোই ধরি। মেইন হেড ডট মেইন বডি, কমা, ডট ফুটার, মেইন ফুটার, 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 বর্ডার অন পিএক্স সলিড ব্ল্যাক। এটা কেন দিলাম, মানে একটু আগে যে দিস মেনু, এটার জন্য আলাদা একটা বর্ডার আসতেছিল, যার কারণে একটু দেখতে মনে হচ্ছিল যে আমি তিনটা ভাগ করছি কি চারটা ভাগ করছি, বোঝা যাচ্ছিল না। আর আপাতত আমি ইমেজটাকে একটু সরাই দিই। আচ্ছা, এটাকে আমরা কমেন্টের ভিতরে নিয়ে যাই। ওকে, সো থাক। এই দেখেন, একটা পার্ট, দুইটা পার্ট, এই তিনটা পার্ট। আমরা কি করলাম? ডিসপ্লে করলাম গ্রিড আকারে, এবং গ্রিড টেমপ্লেট কলাম দিলাম, একটা কলাম দিলাম। এখন আমি এবার কি করব, এই যে বডির যে অংশটা, এই যে টোটাল অংশটা, এই বডির অংশে কিন্তু দুইটা অংশ আছে, একটা হচ্ছে মেনু আর একটা হচ্ছে মেইন বডি কন্টেন্ট। এখন এইটাকে আমি চাচ্ছি কি এই পাশে নিয়ে আসার জন্য, আর এই কন্টেন্টটা এই ডান পাশে চলে আসবে, মেনু অংশটা বাম পাশে চলে আসবে, আর এই অংশটা ডান পাশে চলে আসবে। সেটাকে কিভাবে করা যায় চলেন একটু দেখে নিই। আমরা এখানে গেলাম। আচ্ছা, ভিডিওটা কত বড় হয়েছে দেখি তো। 24 মিনিট হয়ে গেছে। আচ্ছা, এটা আজকের মতো এটুকুনি দেখি, এর পরের ক্লাসে আরেকটু এক্সটেন্ড করি এটাকে।